আর সন্দীপ ঘোষ ও তার পরিবারকে পুলিশি নিরাপত্তা, সন্দীপ ঘোষের বাড়িতেও নিরাপত্তার নির্দেশ, পুলিশি নিরাপত্তার নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। যে ছবি ধরা পড়ছে সন্দীপ ঘোষের বাড়ির সামনে, আগেও আপনাদের দেখিয়েছি, এবং সন্দীপ ঘোষ ও তার পরিবারকে পুলিশি নিরাপত্তা, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে পারাদীপ রয়েছেন আমার সঙ্গে। পারাদীপ, একটু জানতে চাইবো এই মুহূর্তে, কারণ বিকেলের ছবিটাও আমরা দেখছিলাম, বিকেল থেকেই রাতের ছবিটা, ক্রমশ রাত বাড়ছে, এখন নিরাপত্তার ছবিটা ঠিক কি? সোনিয়া, তুমি জানো আরজিকর কাণ্ডে বারে বারে নাম এসেছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, এবং গত কয়েকদিন আগেই যেদিন থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিত শুরু, তখন সন্দীপ ঘোষের যিনি শ্বশুরমশাই রামকৃষ্ণ দাস, তিনি মামলা করেন যে তিনি এবং তার পরিবার, অর্থাৎ সন্দীপ ঘোষের পরিবার, তারা নিরাপত্তার অভাবে ভুগছেন, এবং এই বিষয়ে একটি পরিপ্রেক্ষিতে একটি মামলা করেন, এবং এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, যেমনটা তুমি জানালে, তিনি আজ বাকপক্ষ রাখা যাবে না, এবং সেই নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে আমরা সন্দীপ ঘোষের বাড়ির সামনে রয়েছি, ঠিক সুভাষ সরোবর লাগোয়া, বেলেঘাটা সুভাষ সরোবর লাগোয়া, এবং সেখানে এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের আমরা দেখতে পাচ্ছি একটি বড় ভ্যান এসে দাঁড়িয়েছে, এবং সেখানে তার ভেতরে কিন্তু পুলিশের যারা আধিকারিক বা পুলিশের যারা কর্মী তারা রয়েছেন, এবং ঠিক ঢিলছোড়া দূরত্বে সন্দীপ ঘোষের বাড়ি। কিন্তু পাড়ার প্রতিবেশী যারা আছেন তারা যেটা জানাচ্ছেন যে গত কয়েকদিন এই বাড়িতে তারা অন্তত কাউকে দেখেননি। হ্যাঁ, সন্দীপ ঘোষ সকালবেলা বেরিয়েছেন, রাত্রিবেলা ফিরেছেন, সেটুকুই তারা দেখেছেন, কিন্তু বাকি কেউ এই মুহূর্তে বাড়ির ভেতরে আছেন কিনা সে সম্পর্কে পাড়ার প্রতিবেশীরা সঠিকভাবে কোনো কিছু বলতে পারছেন না। এবং একই সঙ্গে তোমায় জানাবো যে এই আজকের আদালতের রায়ের আগেই, আজকে যখন আদালতে এই শুনানি চলছিল, তখন রাজ্যের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে সন্দীপ ঘোষের নিরাপত্তার ক্ষেত্রে এর আগেই রাজ্য ব্যবস্থা নিয়েছে, এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই আদালতের নির্দেশনামার আগেই কিন্তু সশস্ত্র পুলিশ বাহিনী তারা তার বাড়ির সামনে মোতায়েন ছিল, যদিও এবং এখানে যারা ডিউটি করছিলেন পুলিশ কর্মী, পুলিশ আধিকারিক, তারাও বলছিলেন যে তারা আজ বলে নয়, গত কয়েকদিন ধরেই তারা বেলেঘাটা সুভাষ সরোবর লাগোয়া সন্দীপ ঘোষের বাড়ির সামনে তারা এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং একই সঙ্গে ছবিটাই আমরা দেখছিলাম। আর এই সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগের তালিকা দীর্ঘ। দেখুন, নানা অভিযোগ, নানা দোষ, নিশানায় সন্দীপ ঘোষ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা নয় ছয়, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। অভিযোগের তালিকা দীর্ঘ। অভিযোগ, এই সন্দীপ ঘোষের জমানাতেই আরজিকরে আসা বেওয়ারিশ দেহ ল্যাবরেটরিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর দাবি করেছেন আরজিকরেরই প্রাক্তন ডেপুটি সুপার। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। অভিযোগ, টাকা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের পাশ করাতেন সন্দীপ। পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে রেট 8 থেকে 10 লক্ষ টাকা, আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে রেট 4 থেকে 5 লক্ষ টাকা। ইচ্ছে করে করানো হতো, এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি। ইন্টার্নশিপ কমপ্লিশন খোঁজ করুন, অনেক ছেলে আছে যাদের ক্যারিয়ার উনি নষ্ট করে দিচ্ছিল। এরকম বহু অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। প্রত্যেকটা ইয়ারে একটা করে ফাইনাল পরীক্ষা হয়, সেই ফাইনাল পরীক্ষাতে তার প্রিয় পাত্রদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া, এবং যারা প্রতিবাদ করতো বিভিন্ন ইস্যুতে তার বিরুদ্ধে, তার যত দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে, তাদেরকে ফেল করিয়ে দেওয়া, এবং একজনকে একাধিকবার ফেল করিয়ে দেওয়া। এই অভিযোগ বহু ছাত্ররা বহুবার করেছে এবং সামনাসামনি করেছে। অভিযোগ, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময় ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভসে সব মেডিকেল বর্জ্য পাচার করা হতো। এ নিয়ে তদন্ত হয় বলে দাবি আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর। বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্যালাইন বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। অভিযোগ, সন্দীপের জমানায় মাত্র 3 জন ঠিকাদার যাবতীয় কাজের বরাত পেতেন।
অভিযোগ এই স্বজন পোষণে সন্দীপের পকেট ভরত। এ অভিযোগ প্রতি টেন্ডার থেকে 20% পর্যন্ত কমিশন দাবি করত সন্দীপের টিম। অভিযোগ আরজিকর হাসপাতালে বেআইনিভাবে পার্কিং এবং ক্যান্টিনও চালু করেন এই সন্দীপ ঘোষ। আন্ডার গ্র্যাজুয়েটদের কাউন্সেলিং এর খরচেও টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে। সন্দীপের আমলেই কাউন্সেলিং এ মাত্র 17 দিনে 14 লক্ষ টাকারও বেশি খরচ করা হয় বলে অভিযোগ। এক কথায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা নয় ছয়, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। নিউজ 18 বাংলা। দেখলেন তো এই সন্দীপ ঘোষ